নিরিবিলা, শুধুমাত্র আমি যে হাঁটছি আমার কথাগুলি শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নেই আশেপাশে, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। খুবই ভয়ানক একটা জায়গা। এখানে রাতের বেলা এখানে প্রবেশ নিষেধ, রাতের বেলা কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এখানে। সন্ধ্যা 6টার পর থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই যে দেখা যাচ্ছে, এই যে লাশের কফিনের যে কাপড়, এই যে কাপড় দেখা যাচ্ছে এখানে, 3টা লাশ আছে এখানে, 4টা কফিন এখানে আছে। প্রতিটা ঘরের মধ্যে কফিন আছে। এইগুলো কিরকম হয়, যেমন এই যে ছোট একটা ঘর, এই ঘরটার মধ্যে এই ফ্যামিলিতে যতজন মানুষ আছে, যদি 4জন বা 5জন মানুষ থাকে, তাহলে এই ঘরের মধ্যে 5টা কফিন রাখা হবে। আমি চেষ্টা করতেছি একদম ভিতরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব, কারণ কয়েকজন মিলে যদি এখানে আসতাম তাহলে হ্যাঁ পুরোটা একা একা ঘুরতে পারতাম। যেহেতু আমি একা আসছি সেহেতু আমার কাছে কিছুটা ভয় করছে, বাট আলহামদুলিল্লাহ আমি যাইতে পারবো, পুরোটা ঘুরতে পারবো আজকে। এই দেখেন এখানে কয়েক হাজার কবরস্থান, এখানে এই সারি সারি কবরস্থান, মাঝখানে খুব সুন্দর করে রোড করে দেওয়া। এই পাশটাতেও এমনও কিছু কফিন দেখছি যেগুলো ভেঙে একদম পড়ে আছে, শত শত বছর আগে পুরোনো কফিনগুলো, যেগুলো ভেঙে, দরজা ভেঙে গেছে বা কফিনের ইয়েগুলো ভেঙে গেছে, কাঠ ভেঙে গেছে, এরকম দেখছি। গত বছর আমি এখানে এসে অনেক ভয় পাইছি গত বছর, কারণ এই যে কফি একদম ভেঙে গেছে, ভেঙে ইয়ে হয়ে গেছে। তো গত বছর আমি এখানে এসে অনেক ভয় পাইছি। এই যে যেমন এই দরজাটা, দেখেন এই দরজাটা কিভাবে ইয়ে করেছে, দেখা যায় আটকা রাখছে যেন দরজাটা না খুলে যায়। আমার নিজেরই ভয় করতেছে এখানে। যাই হোক, গত বছর আমি এখানে আসছিলাম, আসার পরে আমার আমি এরকম একটা কফিনের ঘরে এনে কি মেরে দেখতে গেছিলাম যে আসলে কি ভিতরে। তো তখন একটা বেড়াল ছিল ভিতরে, কালো বেড়ালের মতো ছিল। সো ওইটা দেখে আমি প্রচন্ড ভয় পাইছি, যদিও পরে ঠিকই এই পাশটাতে এটা মনে হয় শেষ করতে আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা এটা ভিতরে ঘুরে শেষ করা যাবে না। আর একা তো, বিভিন্ন কফিন, ভয় পেয়েছি এই একা তো এখানে কফিন গুলো নিয়ে, বিভিন্ন কাক পশু পাখি ডাকলে খুব ভয় করে, আর যেতে পারবো না, আমার সাহস নেই মনে হয় আর কোথাও যাওয়ার। এখানে সবচেয়ে বড় যে ইয়াটা, ভয়ের বিষয়টা, সেটা হচ্ছে যে কফিনগুলো যখন আপনি দেখবেন, মৃত লাশের কফিনগুলো ভাঙা পড়ে আছে, এই তখনই সবচেয়ে বেশি ভয়টা করে এখানে। তাছাড়া তেমন একটা ভয় নাই। মানে এই যে ঘরগুলোতে 4টা 5টা 6টা করে কফিন, এবং এইগুলো দেখলেই প্রচন্ড ভয় করে। এই আবার যদি টুরিস্ট থাকতো এখানে তাহলে কথা ছিল যে আশেপাশে মানুষ আছে। তুমি দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা জুড়ে আমি একাই, আর কোনো মানুষ নাই। যেদিকে একটা রাস্তা গেছে, আমি মনে হয় হারাই গেছি। কতটা, আমি যে গেট দিয়ে ঢুকছি সেই গেট কতটুকু দূরে বলতে পারি না, যদি কফিনের দরজা খোলা, ঘরের ঝামেলা ভয় করে দিয়ে, কারণ কফিন দেখলে মনে ভয় করে। তবে গত বছর যেখানে আসছিলাম এরকমই একদম নীরব, কোনো মানুষজন ছিল না। আজকেও ঠিক এরকমই, কোনো মানুষজন নাই, একদম একা। আমি কোন কোন রাস্তায় যেন আসছিলাম ভুলে গেছি। চেষ্টা করছি রাস্তা বাইর হয়ে যাবো, কারণ একদম একা, আমার আর থাকতে ভালো লাগতেছে না এখানে। আমি নিজেও ভুলে গেছি যে কোন রাস্তা দিয়ে আসছিলাম। কেউ তো দেখিও না। এই পুরো জায়গাটা এত বড় একটা কবরস্থান, আমি ছাড়া কেউ নাই। আমি যখন ঢুকতেছিলাম সিকিউরিটি আমাদেরকে না তাকায় গেছে, ভাবছে সে কিনা, ভাবছে আমি একা একা ভিতরে যাব। বিশেষ করে এখানে একা মানুষ আসে না, খুব কম। যারা আসে ফ্রেন্ড সার্কেল নিয়ে কয়েকজন ঘুরতে আসে, দেখতে আসে, বাট আমি একদম একা।